পেরেশানি দেয়, সংসারে ঝামেলা দেয়, কষ্ট দেয়, যা কিছু দেয় বান্দা, এটা তর্কিত কর্মের ফল। এটা দেই তিন কারণে। কয় কারণে দেয় আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আমাদের উপর অভাব, অনটন, পেরেশানি, দুঃখ, কষ্ট দেয় তিন কারণে। প্রথম নাম্বার কারণ হচ্ছে গুনাহের কারণে, দুই নাম্বার কারণ হচ্ছে অপচয় করার কারণে, তিন নাম্বার কারণ হচ্ছে বেপরদায় চলার কারণে। কয় কারণ? তিন কারণ। প্রথম নাম্বার কারণ, আল্লাহ তাআলা সূরাতুশ শূরা, কোরআনে কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শূরার আল্লাহ তাআলা এক আয়াত অংশে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এরে বান্দা, তোমাদের উপর যে মুসিবত আসে, রোগ আসে, কষ্ট আসে, দুঃখ আসে, অভাব আসে, এটা তো তোমাদের কৃতকর্মের ফলই। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, ওয়া ইয়াফু আন কাসীর। এবং আমি তো তোমাদের অনেক অনেক গুনাহ ক্ষমা করে দেই। দেন কি দেন না? আমাদের উপর দুঃখ আসে, কষ্ট আসে, এটা কেন আসে বলেন? গুনাহের কারণে আসে। আমরা যখন গুনাহ বেশি করে ফেলি, গুনাহ করতে করতে অন্তরটাকে কালো দাগ করে ফেলি, চতুর্দিক দিয়ে গুনাহ, তখন আল্লাহ তাআলা আমাদেরকে দুঃখ দেন, কষ্ট দেন। এরে বান্দা, তুই আমার কাছে ফিরে আয়। আল্লাহ তাআলা তার কাছে বান্দাকে ফিরিয়ে নেওয়ার জন্য দুঃখ দেন, কষ্ট দেন, যেন বান্দাটা আল্লাহ থেকে দূরে সরে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন। একটা মানুষ যখন দুনিয়ার আসবে, গুনাহ ছেড়ে দিবে, তখন তার জীবনটা সুন্দরভাবে চলবে। তার জীবনে কোনো কষ্ট আসবে না, দুঃখ আসবে না, তার জীবনটা শান্তিতে চলবে। গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, আমাদেরকে অভাব, অনটন, পেরেশানি, কষ্ট দিবেন। গুনাহের ফল হচ্ছে এরকম, বান্দাকে আগুনে ফেলে। কোথায় ফেলে? দোজখের মধ্যে ফেলে। একটা হচ্ছে দুনিয়ার আগুন, দুনিয়াতে কষ্ট। দ্বিতীয়ত হচ্ছে মৃত্যুর পর দোজখে কষ্ট। আর যে নেক কাজ করে, নেক কাজে স্বভাব হচ্ছে এরকম, শুধু শান্তি আর শান্তি, দুনিয়ার শান্তি, পরকালের শান্তি। বুঝতে হবে, যখন আমাদের উপর অভাব, অনটন, পেরেশানি, দুঃখ, কষ্ট, বালা মুসিবত বারবার আসতে থাকে, লেগেই থাকে, তখন আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে কিসের কারণে? গুনাহের কারণে। কিন্তু আল্লাহ তাআলা এত আমাদেরকে ভালোবাসেন, রহম করেন, মহব্বত করেন, যার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা এটা থেকে বাঁচার জন্য রাস্তা বের করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, একটা মানুষ গুনাহ থেকে কখন বের হতে পারবে? গুনাহ মুক্ত জীবন যাপন কখন করবে? আপনার উপর যে বালা মুসিবত আসছে, এটা কেন আসছে? এটা আগে আপনাকে বুঝতে হবে। কি করতে হবে? আপনাকে বুঝতে হবে কেন আসছে আপনার উপরে। আপনি মনে করুন আপনার শরীরে একটা রোগ হয়েছে, ধরেন আপনার বুকে ব্যথা। আপনার বুকে ব্যথা হচ্ছে, আপনি ডাক্তার না দেখাইয়া, পরীক্ষা নিরীক্ষা না করাইয়া আপনি শুধু ওষুধ খাচ্ছেন, শুধু ওষুধ খাচ্ছেন, কিন্তু ব্যথাটা কেন হচ্ছে এটা আপনি নির্ণয় করেন নাই। আপনি সুস্থ হতে পারবেন? আপনি কখনো সুস্থ হতে পারবেন না। এই জন্য আপনাকে আগে আপনার কি সমস্যা, কি কারণে আপনার বুক ব্যথা করছে, ডাক্তারের কাছে গিয়ে আপনাকে পরীক্ষা করাতে হবে। এরপর আপনাকে ওষুধ ডাক্তার দিবে, এই ওষুধের উপর আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। এটা না বুঝতে আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই। মনে করুন কুয়ার মধ্যে একটা মরা বিড়াল, কুয়ার মধ্যে একটা মরা বিড়াল পড়ে আছে। পুরো কুয়ার পানি, সমস্ত পানি ঘন্ট বের হচ্ছে, পানি খেতে পাচ্ছেন না। আপনি বালতির পর বালতি পানি তুলছেন কুয়া থেকে, কিন্তু দুর্গন্ধ আর দূর হচ্ছে না। আপনি পানি কেন বন্ধ হচ্ছে এটা কারণ বের করতে পারেন নাই। কারণ হচ্ছে পানির মধ্যে একটা মরা বিড়াল পড়ে আছে। বলছে একটা মরা বিড়াল পড়ে আছে, আপনি এটা করে দিলুন, আপনার পানির গন্ধ দূর হয়ে যাবে। আপনার উপর বালা মুসিবত, অভাব, অনটন, কষ্ট এগুলো আসছে আপনার গুনাহের কারণে। আপনি গুনাহ দূর করে ফেলুন, ইনশাআল্লাহ আপনার কষ্ট, আপনার মুসিবত, আপনার রোগ, আপনার অভাব, আপনার পেরেশানি সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের
সূরাতুল মাইদার মধ্যে বলেন, فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه। অতঃপর কোন ব্যক্তি যদি গুনাহ করার পর আমার কাছে ক্ষমা চাই, আমার কাছে মাফ চাই, আমি আল্লাহ তাকে মাফ করে দেই। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ দয়াশীল, পরম দয়ালু। যদি কোনো বান্দা গুনাহ করতে করতে অন্তরটাকে কালো দাগ করে ফেলে, সারা বডির মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে দিয়েছে, এই বান্দারা যখন আমি আল্লাহর সাজদায় সাজদায় দিয়া আমার কাছে দুই হাত তুলে সে যখন ভিক্ষা চাইবে, সে যখন মাফ চাইবে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা যত গুনাহ করি আল্লাহর কাছে আমরা মাফ চাইলে আল্লাহ কি করেন? মাফ করে দেন। যতবার গুনাহ করব ততবার মাফ চাইবো, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহ মাফ করতে বড্ড ভালোবাসে। বান্দা তুই আমার কাছে শুধু মাফ চা, আমি ক্ষমা করে দিব। এই জন্য গুনাহ এমন একটা জিনিস বান্দাকে অনেক কষ্ট দেয়। দুনিয়াতে এমন গুনাহ আছে যে গুনাহের কারণে মানুষ পশুর মতো হয়ে গেছে। গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুজকে দেন, জাহান্নামে দেন, কিন্তু এটার শাস্তি আখেরে যখন মানুষ দুনিয়াতে থাকে সেখানে ভোগ করতে হয়। আল্লাহ তাআলা কিছুটা ভোগ করিয়ে দেন,